জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী জানিয়েছেন, জোবায়েদ তখনও মারা যায়নি। বাঁচার জন্য তিনি 2 তলা থেকে ওপরে ওঠেন। 3 তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলেন, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলেন, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। বর্ষা তার মৃত্যু নিশ্চিত করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও সাহায্য পাননি। আজ মঙ্গলবার 21 অক্টোবর ডিএমপির মিডিয়া সেন্টারের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিসি মল্লিক আহসান। তিনি বলেন, মেয়েটা অনেক চালু, 2 দিকেই সম্পর্ক বজায় রাখে। পুলিশ জানায়, হত্যার জন্য তারা নতুন 2টি সুইচ গিয়ার কেনে। ঘটনার সময় এলোপাতাড়ি ছুরি চালায় মাহির। মেয়েটি প্রেমিক মাহিরকে হত্যার নির্দেশ দেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা। বর্ষার সঙ্গে মাহিরের 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং জানায় সে জোবায়েদকে পছন্দ করে। কিছুদিন পর বর্ষা আবার মাহিরকে জানায় জোবায়েদকে আর ভালো লাগে না। তখন দুজন মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। প্রাথমিকভাবে হত্যার পরিকল্পনা স্বীকার করেনি ছাত্রী। পরে মাহিরের সঙ্গে মুখোমুখি করলে সে সত্য ঘটনা জানায়। গত 25 সেপ্টেম্বর থেকেই তারা হত্যার পরিকল্পনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ঘটনায় ছাত্রীসহ 4 জনকে আটক করেছে পুলিশ। মামলার শেষ প্রস্তুতি চলছে। সোমবার জোবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।